আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ধনিয়া পাতা দিয়ে খুব সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। শীতের বিকেলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে এই স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতাগুলোর গোড়া কেটে নিব। আমি এখানে একটি ছুরি দিয়ে গোড়াগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিদা দিয়েও কেটে নিতে পারেন। এবার ধনিয়া পাতাগুলোকে একটি পাত্রে নিয়ে নিব। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। যেহেতু ধনিয়া পাতার মধ্যে অনেক বেশি ময়লা থাকে, তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ধনিয়া পাতাগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ চাউলের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/4 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন ধুয়ে রাখা ধনিয়া পাতা থেকে এরকম 4-5টি ধনেপাতা নিয়ে নিচ্ছি। তারপর এভাবে বেসনের মধ্যে ভালো করে কোট করে নিব। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি আরও 4-5টি ধনেপাতা নিয়ে বেসনের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ধনিয়া পাতার এই রেসিপিটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও খুবই মজার হয়েছে। শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে এভাবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।
ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ, আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ আলু কুচি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই নাস্তার ডো তৈরি করার জন্য এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি নাস্তার জন্য ডো তৈরি করে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এভাবে পাকোড়া শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে একে একে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ আলুর এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে চায়ের আড্ডায় চটজলদি কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিব। আমি এখানে গ্রেটারের মোটা সাইড দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটিদা দিয়েও কেটে নিতে পারেন, তবে আলুগুলোকে অবশ্যই মোটা করে কেটে নিতে হবে।
সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হাত দিয়ে কষলে এভাবে ভালো করে ধুয়ে নিব। আলুগুলোকে আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব। দেখুন আলুগুলো ধোয়ার পর ঠিক এরকম ঝরঝরে হবে, অর্থাৎ আলু থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আর এই পাকোড়ার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। একটু সময় নিয়ে মাখালেই ডোটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপ দিয়ে গরম তেলে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়া শেপে আলুর মিশ্রণকে তেলের মধ্যে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খুবই মুচমুচেও হয়েছে। শুধুমাত্র আলু দিয়ে এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে পেঁয়াজ পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর। এখন অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড। এবার ব্রেডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তারপর ব্রেডগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। ব্রেডগুলো থেকে যতটা সম্ভব পানি অ্যাবজর্ব করে নিতে হবে। এখন ব্রেডগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব কোয়াটার চা চামচ আদা বাটা, কোয়াটার চা চামচ রসুন বাটা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে একে একে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ পাউরুটির এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। বিকেলের ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।